আমাদের মিছিল না করানোর জন্য, মিটিং না করানোর জন্য, পার্টি অফিস না খোলানোর জন্য। গত পরশু রাত্রে কাপুরুষের মতো পার্টি অফিসে ঢুকে তছনছ করে দিল। পারবে না, এটাই করবে। আগামী দিন সারা ত্রিপুরাজ্যে লাল ঝান্ডা জনগণকে পথে নামবে। কারণ এই ভাড়াটে কিছু লোক, অল্প কিছু লোক এখন তাদের সাথে আছে। তাদের ভিতরে হিসাব নিকাশ শুরু হয়েছে। ত্রিপুরা বিধানসভার ভোট ভারতের নির্বাচন কমিশনকে আগামী 2023 সালের 28শে ফেব্রুয়ারি আগে করতেই হবে। হিসাব করলে পরে আগামী 28শে ফেব্রুয়ারি মানে হলো হাতে গুনে মাত্র 158 দিন আছে। মাত্র এই 158 দিনের মধ্যে 60 দিন যাবে নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করবে। সরকার কিচ্ছু করার থাকবে না, একটা নয়া পয়সা কাউকে দিতে পারবে না। একজন পিয়নকেও এক রুম থেকে আরেক রুমে বদলি করার ক্ষমতা থাকবে না। তখন নির্বাচন কমিশন হাতে যাবে। তাহলে 60 দিন চলে গেলে পরে 158 দিন আর কত? আর 88, 89 দিন। আজকে 4 বছর ধরে পার্লামেন্টে আটকে আছে। নরেন্দ্র মোদী, বিজেপি তারা পাস করছে না। এই ত্রিপুরার যে গত 1.5 বছর তোমরা খুমুলুং শাসন করছো, কি অভিজ্ঞতা? এডিসির প্রাপ্য টাকা এই সরকার দেয় না। এডিসির ভোট করতে গিয়ে হাইকোর্টে কেস করতে হয়েছে। এখন ভিলেজ কমিটি ভোট করার জন্য হাইকোর্টে কেস করতে হয়। আবার এটাকে আটকানোর জন্য বিজেপি উঠে পড়ে লেগে আছে। ভিলেজ কমিটি ভোট কতটুকু হবে এটা ঘোরতর সন্দিহান। তো সেই বিজেপিকে রেখে দিল্লির ক্ষমতায় বা রাজ্যের ক্ষমতায় সাংবিধানিক সমাধান হবে, কনস্টিটিউশনাল সলিউশন হবে, এডিসি বা নন এডিসির উন্নতি হবে, গ্রেটার ত্রিপুরা লাইন কেন মিনি ত্রিপুরা লাইন হবে, কিচ্ছু হবে না। এই জন্য আমরা আবেদন করছি সমস্ত গণতান্ত্রিক, সমস্ত ধর্মনিরপেক্ষ দল ঐক্যবদ্ধ হন। বিজেপিকে তাড়াতেই হবে এই দেশকে বাঁচানোর জন্য, রাজ্যকে বাঁচানোর জন্য এবং রাজ্যে গণতন্ত্রের সূর্য আবার পুনরুত্থান করার জন্য। উন্নয়নের চাকা যে পাংচার হয়ে গেছে সেই চাকা পাল্টে নতুন চাকা লাগিয়ে আবার বিদ্যুৎ গতিতে দৌড়ানোর জন্য তার শপথ গ্রহণ করুন, এই আবেদন জানিয়ে আবারও আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। যখন খুলুমখা হামবাই ইনকলাব।